স্বাভাবিক একজন মহিলা মানুষ মেয়ে মানুষকে সুন্দর পোশাক পরে করতে পারবে না, এবং কোন পুরুষ যেন তাকে গ্রহণ না করে এই যে স্বামী করছে তার একটা স্থানীয় খেলা উড়াই দিতে হবে, একটা জাতীয় পতাকা উড়াই দিতে হবে। তাও জাতীয় পতাকাটা কি? তাদের সভ্যতার জাতীয় পতাকা হলো যে মাথার চুলগুলো সব কেটে পুরুষের মতো মাথা বানাই দিতে হবে। কি ভাই আপনার কাছে কিন্তু দেখেন কিনা হিন্দু সমাজের মধ্যে কিন্তু এই জিনিসগুলো আছে। স্বামী বললে মাথার চুল কামাই দেয়, কথা বলছেন না কেন? স্বামী বললে মাথার চুল কামাই দেয়, মাথার চুল রাখতে পারে না যাতে কেউ তাকে বিয়ে না করে। মহিলাদের সৌন্দর্য হচ্ছে মাথার চুল। এই মাথার চুলকে কামাই ফেলে সেই মহিলাটাকে চুল সুন্দর করে বেটা মানুষ বানায় দেয়। তার পরনের মধ্যে সুন্দর শাড়ি আর থাকে না, বরং শাড়ি অর্ধেকটা করার অনুমতি দেয়, এবং মহিলা যখন পেটিকোট পড়তে পারবে না তার নিম্নাংশে সে যে পেটিকোট পরে তার ইজ্জত সংরক্ষণ করবে সেও সুযোগ নাই, বরং ওই একটা কাপড় এইটাই বুকের উপর পাইতে লাগে। কথা বলতে পারছেন? গভীরভাবে হিন্দু সমাজে গেলে সেই জিনিসটাকে কিন্তু দেখা যাবে। ওই সংস্কৃতি কিন্তু আমাদের হিন্দু মহিলা একটি যুবতী মহিলা তার জীবনের মধ্যে কত স্বাদ আছে, কত আশা আছে। স্বামী মরে গেছে, সেই স্বামী মৃত্যুতে তার জীবন তো মরে নাই, স্বামী মরে গেছে তাদের তার জীবনের আশা নাই। জীবনের আশা আকাঙ্ক্ষা একটি মানুষের জীবনে যা প্রয়োজন সব তার ভিতরে বিদ্যমান, কিন্তু তার সংস্কৃতি, তার সভ্যতা, তার ধর্মীয় আঙ্গিক তাকে এত কঠিন ভাবে বাধাগ্রস্ত করে ফেলছে যে তার স্বাধীনতা বলতে গেলে কিছু নাই, তার স্বাধীনতাকে হরণ করে ফেলা হয়েছে। কথা বুঝতে পারছেন? এই পৃথিবীর মধ্যে সমাজের মধ্যে যে অসভ্য কাজগুলো হয় সেই মহিলাদের দ্বারা, এর মধ্যে অধিকাংশ রয়েছে ওই হিন্দুদের ওই স্বামী হারানো মহিলা। ওরা দেখে যে আমাদেরকে যখন বিচ্ছিন্ন করা হয়েছে ওরা ঘর থেকে পালাতে চলে যায়। কথা বুঝতে পারছেন? ওদের ধর্মীয় আঙ্গিকে যে বিবাহ করার অনুমতি নাই, সে কারণে তারা এই ব্যবসায় নিয়ে যায়। কথা বুঝতে পারছেন? পক্ষান্তরে ইসলামী সভ্যতা, ইসলামী সংস্কৃতির ভিন্ন। ইসলামী সংস্কৃতিতে কোন স্বামী যদি মারা যান তার স্ত্রী 4 মাস 10 দিন আর আমরা আসেন ও আসা 4 মাস 10 দিন সে শোক পালন করছে। কতদিন? 4 মাস 10 দিন শোক পালন করার পর ইসলাম সেই স্ত্রীকে স্বাধীন করে দিয়েছে, স্বাধীন ঘোষণা করে দিয়েছে। সে পৃথিবীর যে কোন মুসলমান স্বামী হিসেবে গ্রহণ করতে পারেনি। জীবনের নিরাপত্তার জন্য স্বাধীনতার জীবনে প্রয়োজন। অতএব তার আশা আকাঙ্ক্ষা, পর্দা খুশিরা, তার ইজ্জত আবরুন, তার সম্মান, তার আভিজাত্য, তার বংশীয় মর্যাদা সব কিছু সংরক্ষণের জন্য প্রয়োজন কি? বিবাহ। বিবাহ জীবনের নিরাপত্তা। বিবাহ জীবনের কি নিরাপত্তা? যে জাতির মধ্যে বিবাহ নাই সেই জাতির সন্তানরা বড়ই বস্তু। কথা বলতে বলছি আন্দালে যারা আমার রক্ততা। অতএব ওই সংস্কৃতির সাথে আমার সংস্কৃতির মিল হয় না। ইসলামী সংস্কৃতিতে কোন মুসলিম মহিলা, কোন মুসলমান নামের মহিলা এই বাজে কাজটি করতে পারে না। তাকে অনুমতি দেওয়া হয়েছে অন্য স্বামী গ্রহণ করা। এই কাজটা করে ওরাই যাদের ধর্মীয় অনুমতি নাই, ধর্মের ক্ষেত্রে যারা অনুমতি নেই। এই জন্য ইসলামের পরিভাষায় মেয়েদের বিধবা মেয়েদের বিবাহ করার জন্য আল্লাহ হাবিব করতে খাদিজা কুবরা রাদিয়াল্লাহু আনহা 2 জন স্বামীর কাছ থেকে বিধবা হয়েছিলেন, আবার নবী তাকে বিবাহ করেছেন। হযরত ফরিদুদ্দিন জান্নাতি সরকার নামে একজন আল্লাহর ওলি ছিলেন। তিনি সবসময় এই বিষয়টি করে ওয়াজ করতেন যে বিধবা মেয়েদের বিবাহ করার সুন্নাত, ওদের জীবনের নিরাপত্তা দান করা মুসলমানদের কর্তব্য। কথা বুঝতে পারছেন? একটা সংস্কৃতিকে স্টাবলিশ করার জন্য মুসলমান সবসময় চেষ্টা করতে হয়। বুঝতে পারছেন? এই যে মাথায় টুপি আপনারা দিয়েছেন, এটা আমাদের সভ্যতা কিনা? এটা আমাদের সংস্কৃতি কিনা? বলেন না। মাথায় টুপিটা দিলে মুসলমানের একটা আলাদা পাওয়া যায়।
পাঞ্জাবি পোশাক, ইসলামী জামাগুলো যখন আমরা পড়ি, এর দ্বারা ওদের থেকে আমরা একটু ভিন্ন হয়ে যাই। ওদের পোশাক আশাক আর আমাদের পোশাক আশাক কি নয়, এই জন্য ইসলামী সংস্কৃতি ধরে রাখার জন্য, ইসলামী সভ্যতা ধরে রাখার জন্য ইসলাম বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রা'ইনা। হে আল্লাহর বান্দারা, কাফের সংস্কৃতি তোমার নয়, কাফেরদের সংস্কৃতি তোমাদের নয়, তোমাদের সাথে বর্জনীয় বিষয় বরং তোমরা বলো, হে রাসূল, আপনি আমাদের কি দয়া দৃষ্টি দেন। মুনাফিকরা আমার নবীকে মজলিসের মধ্যে জানতে রায়না বলে, এর মধ্যে তাদের দ্বৈত অর্থ, দ্বিতীয় অর্থ তাদের উদ্দেশ্য, তারা চায় নবীকে বলদ বলতে, নবীকে গরু বানাইতে বা নাউযুবিল্লাহ। তবে মুসলমান তাদের শব্দ ব্যবহার করতে পারে না। কথা বুঝতে পারছেন? কথা বুঝে গেছে? ফরিদউদ্দিন গঞ্জি শেখ রহমতুল্লাহ আলাইহি জুমার দিনে তিনি বক্তব্য দিলেন, বিশাল বক্তব্য। তার বক্তব্যের প্রতি জুমার বক্তব্যে থাকতো যে বিধবা মেয়েদের বিবাহ করা সুন্নাহ। প্রতি জুমার দিনে এক বক্তব্য, যুবকদের ভালো লাগলো না, সমাজের যুবকেরা এক হয়ে গেল, সমস্ত যুবক এক হয়ে তারা ফরিদউদ্দিন গঞ্জি শেখের বিরুদ্ধে লেগে পড়লো, ষড়যন্ত্র শুরু করলো। যুবকরা পুরোদের বৃদ্ধ পিতাদেরকে, দাদাদেরকে পরামর্শ দেওয়া শুরু করলো, ইমাম তাড়াতাড়ি পাল্টায় দেন, এই ইমাম ওয়াজ নসিহত কিছু জানে না, জুমার দিন আসলে বিধবা মেয়েদের বিয়ে করা সুন্নত, একটা ওয়াজ ছাড়া আর কোনো ওয়াজ সে জানে না। আবার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি সমাজের জন্য, একটি এলাকার মানুষের জন্য ইমাম বানায় দিয়েছিলেন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা, যাও তুমি ওই গ্রামে যাইয়া ইমামতি করো। তো মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা ফজরের নামাজের ইমামতি করতেন সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই কুল হুয়াল্লাহু সূরা, সূরা ইখলাস, এই সূরাটা দিয়ে তিনি ইমামতি করতেন। কথা বলতে পারছেন? হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু ফজরের 2 রাকাত ফরজ নামাজের প্রথম রাকাতে সূরা ইখলাস পড়তেন, কুল হুয়াল্লাহু আহাদ, আর দ্বিতীয় রাকাতের মধ্যেও কুল হুয়াল্লাহু আহাদ। সূরা ইখলাসের প্রথম রাকাত, দ্বিতীয় রাকাত, 2 রাকাতে 2বার সূরা ইখলাস পড়তেন। প্রথম দিনের ইমামতিতে লোকজন মনে করছে যে আজকে বোধহয় ভয় পাইছে, এই জন্য লম্বা সূরা পড়েনি। কথা বলেন না? ইমাম সাহেব বলে নয়, ভয় পেয়ে গেছে, লম্বা সূরা পড়েনি। কথা বুঝতে পারছেন? দেখি আগামীকাল কি করবে। আগামীকাল ফজরের নামাজের মধ্যে দেখা গেল একই কারবার, প্রথম রাকাতেও সূরা ইখলাস, দ্বিতীয় রাকাতেও কি সূরা ইখলাস। সবাই মিলে চিন্তা করে ফিরে, এবার যদি সূরাটা মনে পড়ে না, বিবিটার শিক্ষা বলে নবীজি তাকে ইমামতিতে পাঠিয়েছেন একটা বড় পদে, বিদ্যা শিক্ষা নিশ্চয়ই কিছু আছে, এরকম হচ্ছে কেন দেখি আর পরের ফজরের সময় তারা দেখলেন একই অবস্থা। ইমাম সাহেব প্রথম রাকাতেও সূরা ইখলাস, দ্বিতীয় রাকাতেও কি সূরা ইখলাস। মুসল্লিদের মধ্যে গুঞ্জন শুরু হলো, জল্পনা কল্পনা আলাপ আলোচনা শুরু হয়ে গেল, ইমাম সাহেবের কোথায় মাল পানি নেই। কথা বলুন না, মাল পানি নাই। ইমামতি করার জন্য যে চালান দরকার, চালানপত্র নাই। ঠিক এমন একটি কঠিন অবস্থা সৃষ্টি হওয়ার কারণে গ্রামের মুরব্বী যারা, তারা মদিনায় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে হাজির হলো, যে আমার নবীর কাছে আসবেন, নবী ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন এক ইমাম দিয়েছেন কিচ্ছু জানে না। কথা বলতে পারেন? খালি সূরা ইখলাস থেকে বুঝুন, সূরা ফাতিহা, সূরা ইখলাস, দুইটা দিয়ে উনি নামাজ পড়ে গেছেন। ফজরের নামাজের মতো নামাজ, যেখানে অন্তত 40 আয়াত দিয়ে নামাজ পড়া, এটা সাধারণ একটা নিয়মের অন্তর্ভুক্ত, যেখানে দেওয়ালে মুফাসসাল মানে বড় বড় সূরা দিয়ে নামাজ পড়ার নিয়ম আছে। আর এখানে সবচেয়ে ছোট সূরা নামাজের সময় সূরাটা পড়া হয়, এটা দিয়ে তারা দিয়েছে নামাজ।
নামাজ জনগণ মোটেই পছন্দ করতেছে না নবীজি, ইমাম সাহেব পাল্টায় দেন। বুঝতে পারছেন না? নবীজি তলব করলেন হযরতে মুআয ইবনে জাবাল, রামাজ মুআয আমার নবীর দরবারে হাজির হলেন। নবীজি জিজ্ঞাসা করলেন, মুআয ইবনে জাবাল, ইয়া ফাত্তান, ইয়া ফাত্তান, তুমি ফিতনা শুরু করেছ? ফজরের নামাজের মধ্যে লম্বা সূরা পড়তে হয়, তুমি এত ছোট সূরা কেন পড়ো? এর আয়াত সংখ্যা প্রায় 4 আয়াত বিশিষ্ট একটা ছোট্ট সূরা তুমি পড়তেছো। এই ছোট্ট সূরাটা এটা পাল্টাই করা যায় না? তুমি কেন বারবার প্রতি ফজরের এই এত জিনিস করতেছো? হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সূরা বাকারা আমার মুখস্থ আছে, সূরা আলে ইমরান আমার মুখস্থ আছে,